আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে শীতকাল আসতে চলেছে। আজকে সকাল সকাল বাইরে হাঁটতে এসে দেখি চারদিকে কুয়াশায় অল্প অল্প কুয়াশা পড়েছে, তো দেখে খুব ভালোই লাগছে। তো দূরের বিল্ডিংগুলো দেখতে একদম কুয়াশায় ঢাকা, ঠিকভাবে দেখাও যাচ্ছে না। তো এখানে আমি সকাল সকাল হাঁটতে এসেছি বারান্দায়, আর সাথে আমার বাচ্চাও এসেছে। দেখুন, তার হাতে সকাল সকালে একটা জাদুর লাঠি নিয়ে সে চলে এসেছে। এখন আমিও বাইরে হাঁটছি, তো সেও হাঁটবে, আর এসে দুষ্টুমি করছে, আমাকে সূরা শোনাচ্ছে। তো বাচ্চাকে নিয়ে সকাল সকাল হাঁটছে। আর আমার বাচ্চার দেখুন হাঁটার স্টাইল, কত রকমের যে ঢং জানে বলার বাহিরে, আর এত পাকনা পাকনা কথা বলে, তো কি বলবো। তো ওকে নিয়ে হাঁটার শেষে এখানে আমি নাস্তা করে নিচ্ছি। এখানে সকাল সকাল ডিম ভাজি এবং পরোটা দিয়ে আজকে নাস্তা করব। তো নাস্তা শেষ করার পর আর এখানে দেখুন আমি পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু 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 আমার বাচ্চা ঘরের পরিবেশ এমন করে ফেলেছে, কেউ দেখলে বুঝবেই না আমার ঘরটা গুছানো ছিল। তো এই জামা কাপড়গুলো ইব্রাহিম গতকালকে আমার ছোট বাচ্চার জন্য যে আসতে চলেছে তার জামা কাপড় ধুয়েছিলাম। তো আজকে বের করেছিলাম ইব্রাহিমের জামা কাপড়গুলো ওয়ারড্রোব থেকে। তো এক সাইড করে রেখেছিলাম, বাচ্চা এমনভাবে অগোছলো করে ফেলেছে কি বলবো। তো ওয়ারড্রোবটা ধুয়ে দিয়েছিলাম, প্লাস্টিকের ওয়ারড্রোব যেহেতু ময়লা হয়ে গিয়েছে। তো ভাবছি যেহেতু আরেকজন আসতে চলেছে, তো সব কিছু ট্রান্সলেশন করব, সব কিছু আর কি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে নেব। কিন্তু দেখুন, ইব্রাহিম আমাকে একটা কাজও সুন্দরভাবে করতে দেয় না। যখন আমি গুছিয়ে কোনো কাজ করতে যাই তখনই ও এসে এলোমেলো করে দেয়। আসলে ছোট বাচ্চারা থাকলে হয়তো ঘরটর এরকমই হয়, কি আর করব, করার কিছুই নেই। তো এরকমভাবেই থাক। আর এখানে আমি ওয়ারড্রোবটা আমি ধুয়ে শুকাতে দিয়েছি বারান্দায়, এখন শুকাবে আর কি, তখন এগুলো সব কিছু আমি গুছিয়ে একবারে ভরে রাখবো। আর আজকে দেখুন কি রান্না করছি। এখানে আমি গরুর মাংস আলু পেঁপে দিয়ে কষাচ্ছি। শুটকি, তাও আবার এই লতি দিয়ে। এক পাশে গরুর মাংস আর আরেক পাশে শুটকি রান্না করছি। এই তো বন্ধুরা, আমার আজকের রান্না শুটকি দিয়ে লতি চচ্চড়ি করেছি। এখানে রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে ঝোল, আর এইখানে বড় বড়ের মতো ভাত। তো খাওয়া দাওয়া শেষ করেছি প্রায় অনেকক্ষণ আগে। আর এখানে আমার ইব্রাহিমের বাবাও চলে এসেছে, এসেই ছেলেকে মাথায় তেল দিয়ে দিচ্ছে, পাউডার দিয়ে দিচ্ছে। তো সারাদিন খাটাখাটনি করার পরও ছেলেকে এসে বুকে নিলেই বলে তার সব ক্লান্তি দূর হয়ে যায়। আসলে বাবারা এরকমই হয় যে সন্তানের জন্যই বাবাদের সারা জীবন উৎসর্গ করে। তো সন্তান যদি বড় হয়ে সেই বাবাকে দেখে তাহলে বাবাদের জীবন ধন্য হয়ে যায়, বাবাকে যদি অতটুকু সম্মান করে। এখানে আমি ইব্রাহিমের বাবার জন্য রুটি বানিয়ে নিয়েছি, সন্ধ্যাবেলায় রুটি বানিয়েছি। আর রুটি করার পর মন চাইলে একটু মোমো খাই সন্ধ্যাবেলা। তো বাইরে থেকে মোমো কেনার চেয়ে আমার ঘরের মোমো কিন্তু অনেকটাই ভালো লাগে, তাই আমি প্রায় সময় কিন্তু ম্যাক্সিমাম খাবারই বাসায় বানিয়ে খাই। তো এখানে আমি মোমো খাবো আর ইব্রাহিমকে দুধ পাউরুটি খাওয়াবো সন্ধ্যার নাস্তা হিসেবে। তো বাচ্চা আর কি কনফিউজ হচ্ছে যে কোনটা খাবে। দেখুন, আমরা সন্ধ্যাবেলা মা ছেলে মেলে কি খাচ্ছি। বাবা বলে দাও তো, এটা কি? এটা মোমো। মোমো। বলো, আমরা মোমো খাচ্ছি। মোমো খাচ্ছি। ইয়াম্মি হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই আমার বাবা কিন্তু সালাম দিয়েছে, সবাই সালামের উত্তর দিবেন।